এই টাইমটাতে কিনা একটা এমন একটা সিচুয়েশন হয়, কারো গায়ের রক্ত একদম মানে টকবক করে জ্বলবে, হয় কারো গায়ের রক্ত ঠান্ডা হয়ে যাবে, মানে একদম মৃতর মতো হয়ে যাবে। ঠিক আছে, মানে আমার সব শেষ, মাথা থেকে সব বেরিয়ে গেল এরকম। বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। আজকে এই ভিডিওটা করার জন্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে, আর আজকে থেকে ফোন ধরে ধরে অবস্থা আমার শেষ, কালকে রাত থেকেই একই বিষয়, রিজুদা সেকেন্ড লিস্ট বেরোবে কি না, আরটিআই করব কি করে। দাদা আমি নম্বর কম পেয়েছি, আরটিআই করব, কারণ আমার মনে হয় আমি লিখিততে 49 পেয়েছি, যেখানে আমাকে দেওয়া হয়েছে 47, 2 নম্বর কোথায় গেল, তাই তো এরকম কমেন্ট অনেকের এসেছে আমার কাছে ফোন করে। তো দেখো ডাব্লিউবি কনস্টেবল 2023 নিয়ে, আর যারা নতুন ভ্যাকেন্সি নিয়ে বলছো তাদের ক্ষেত্রে তো বলে দিই, ভ্যাকেন্সি বেরোচ্ছে, তোমরা সবাই জানো, ভিডিও করে দেওয়া আছে, ভিডিও চ্যানেলে একটু ফলো করে নিও। আর যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের আমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিচ্ছি, টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হবে। ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু সম্পূর্ণ সঠিক আপডেট পাওয়া যায় সর্বপ্রথম। ঠিক আছে, আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও সেকেন্ড লিস্ট বেরোবে কিনা। তো যদি ডাব্লিউবি পিআরবির কাছ থেকে তোমরা এটা জানতে চাও, তাহলে সেক্ষেত্রে ডাব্লিউবি পিআরবি কী রেসপন্স করবে, না কোনো রকম সেকেন্ড লিস্ট বেরোবে না। ঠিক আছে, ফার্স্ট অল প্রশ্ন, সেকেন্ড লিস্ট বেরোবে কিনা, ডাব্লিউপিআরবি বলবে না। তো আমি তোমাকে কিছু উদাহরণ দেবো, আরটিআই করবো কী করে। হ্যাঁ, এটা একটা মুর্দা টপিক। যারা বলছো দাদা আমি 49 পেতাম কিন্তু আমার নাম্বার এসেছে 47, 2 নম্বর আমার কম কেন, সেটা আমি নিজে খাতাটা রিভিউ করে দেখতে পারি। হ্যাঁ, অবশ্যই তুমি ডাব্লিউবিপিআরবির এগেনস্টে আরটিআই লাগাতে পারো, এটা তোমাদের অ্যাক্ট রয়েছে, আইনটা, যেখানে তোমাদের কিন্তু ওএমআর কপিটা দেখাবে তারা। ঠিক আছে, স্ক্যান কপিটা দেখাবে, যেটা তোমাদের স্ক্যান করা থাকে কম্পিউটারের মাধ্যমে তোমাদের দেখাবে। আরটিআই করার পর প্রায় 30 থেকে 35 বা 30 থেকে 40 দিন পর তোমরা দেখতে পারবে। এবার আরটিআই কবে থেকে করতে পারবে, তোমরা চাইলে মানে আগামীকাল থেকেও আরটিআই করা অ্যাপ্লিকেশনটা করতে পারবে। আরটিআই কীভাবে করে সেটা আমি তোমাদের ভিডিওতে বলবো। তার আগে একটা কথা বলে দিই, যারা ডাব্লিউবি কনস্টেবল 2020-তে তোমরা ব্যর্থ হয়েছো, তোমরা এখনই তোমরা যদি শেষ হয়ে যাও, তোমাদের গল্প শেষ করে দাও, তাহলে কী করে হবে, তোমাদের কিন্তু ফিরে আসতে হবে, মানে কাম ব্যাক করতে হবে ফাইটটাকে। ঠিক আছে, ফাইট কাম ব্যাক করতে হবে অবশ্যই। তো এখন তোমাদের হাতে যা সময় রয়েছে প্রায় 1 মাসের বেশি, প্রায় 50 দিনের কাছাকাছি সময় রয়েছে, 50 দিনেও প্রায় নেই। ঠিক আছে, 44-45 দিন রয়েছে। তোমরা চাইলে এখনও কেপি কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা পাস করতে পারো। হ্যাঁ, কেন বলছি, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি তোমরা পাস করতে পারবে, কারণ তোমরা মেন্স পরীক্ষা পর্যন্ত পৌঁছেছো, মানে তোমাদের কাছে নলেজ আছে, ফাইনাল প্যানেল থেকে কেটেছো। 100% তোমাদের আমি বলছি, 99.99 যত লাগানো যায় সব পার্সেন্ট দিয়ে তোমাদের বলছি, গ্যারান্টি দিয়ে তোমরা পাস করতে পারবে। ঠিক আছে, প্রিপারেশনটাকে জোরদার করো, কারণ এই টাইমটাতে কিনা এমন একটা সিচুয়েশন হয়, কারো গায়ের রক্ত একদম মানে টকবক করে জ্বলবে, হয় কারো গায়ের রক্ত ঠান্ডা হয়ে যাবে, মানে একদম মৃতর মতো হয়ে যাবে। ঠিক আছে, মানে আমার সব শেষ, মাথা থেকে সব বেরিয়ে গেল এরকম করবে না কেউ। ঠিক আছে, আর অনেকেই আমাদের কাছে বলছিল এই যদি আমরা এখন ক্র্যাশ কোর্স কলকাতা পুলিশের নিতে পারবো কিনা। হ্যাঁ, তাদের ক্ষেত্রে আমি বলে দিই, তোমরা ক্র্যাশ কোর্সটা নিতে পারবে। কলকাতা পুলিশের যে ক্র্যাশ কোর্সটা রয়েছে তোমাদের জন্য আবার শুরু করে দিলাম, সেই কোর্সটা ওপেন করে দিলাম। ঠিক আছে, তো কীভাবে নিতে পারবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ 7001226972, এই নাম্বারে ফোন করবে। যদি বিজি থাকে 9734366105, এই নাম্বারে কল করবে, নাহলে 8637504037। ঠিক আছে, কলকাতা পুলিশ যে তোমাদের ক্র্যাশ কোর্স রয়েছে, যেটা তোমাদের 599 প্রাইস রয়েছে। ঠিক আছে, এখানে কি কি পাবে তোমাদের বলে দিই, 56+ প্র্যাকটিস সেট পাবে, ফুল মক পরীক্ষা ওরিয়েন্টেড, যেখানে 93 ভিডিওস পাবে। ঠিক আছে, জিআইয়ের ভিডিও পাবে 31টা, জিকের 31টা, আর ম্যাথের 31টা, আর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ম্যারাথন পাবে একটা ভিডিও, আর তার সাথে তোমরা পাবে একটা লাস্ট মিনিট সাজেশন আকারে জিকের ভিডিও। ঠিক আছে, যেটা তোমাদের আমি করাবো, লাস্ট মিনিটের যেগুলো ভিডিও করাবো সেগুলো ভালো করে মুখস্থ করে নেবে জিকেগুলো। ঠিক আছে, আশা করি সেখান থেকে কমন পরীক্ষায় আসবে। আরটিআই করবো কী করে তোমাদের বলে দিই, আরটিআই করা আমি একটা ভিডিও অলরেডি করে রেখেছি। ঠিক আছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিচ্ছি, সেখানেও আরটিআই করার ভিডিওর লিঙ্কটা থাকবে, প্লাস ভিডিও ডিসক্রিপশন বক্সে আরটিআই কীভাবে করবে সেই ভিডিওর লিঙ্কও থাকবে। এইবার মুদ্রা টপিক হচ্ছে সেকেন্ড লিস্ট ডাব্লিউবিপিআরবি, তো কখনো বের করতে চাই না, তোমরা ভালো করে জানো, ডাব্লিউবিপিআরবিতে কল করলে বলবে তারা না বেরোবে না। তবে একটা কথা বলি, অনেকে তোমাদের অনেক কথা বলবে এখন, সেকেন্ড লিস্টের গ্রুপ, এটা গ্রুপ সেটা গ্রুপ। ঠিক আছে, বাস্তবটাকে তোমাকে, সত্য যেটা বাস্তব সেটাকে মানতে হবে। ডাব্লিউবিপিআরবি কখনোই সেকেন্ড লিস্ট বের করে না, তোমরা এটা ভালো করে জানো। ঠিক আছে, অনেকে এমনভাবে বলবে মনে হয় যে একদম অনেক দূর হাত রয়েছে, মনে হয় কালকেই সেকেন্ড লিস্ট বেরিয়ে যাবে, এইভাবে মোটিভেট করবে। ঠিক আছে, ভালো, বাট তোমাদের কিন্তু সময়ের সাথে সাথে এগিয়ে চলতে হবে। এখন যদি এইটা নিয়ে যদি তোমরা পড়ে থাকো ডাব্লিউবি কনস্টেবল, তুমি জীবনে আগাতে পারবে না। তোমার লক্ষ্য হচ্ছে আগে যেগুলো ভ্যাকেন্সি বেরোবে সেগুলোকে ক্র্যাক করা। ঠিক আছে, এইটা নিয়ে পড়ে থাকবো না, ডাব্লিউবি কনস্টেবল
যদি বেরোয় সেকেন্ড লিস্ট খুব ভালো, না বেরোলে কিছু করার নেই। যতদূর সম্ভাবনা তোমাদের আমি বলে দিই 99% সেকেন্ড লিস্ট বেরোনোর সম্ভাবনা নেই, ঠিক আছে। তবে একটা লিগাল প্রসিডিওর যেটা রয়েছে, ঠিক আছে, যেটা লিগাল প্রসিডিওর 6 মান্থ তোমাদের ওয়েট করতে হবে, 6 মাস নর্মালি প্রায়, ঠিক আছে। যারা নন জয়নিং, ঠিক আছে, নন জয়নিং যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের এগেনস্টে তোমরা চাইলে পরবর্তীতে স্টেপ নিতে পারো। সে কী স্টেপ নিবে পরবর্তীতে আমি সেটা জানাবো। তার আগে তোমাদের একটু সময় দিতে হবে, 5 থেকে 6 মাস সময় দিয়ে তোমাদের জানতে হবে আরটিআই করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে যে নন জয়নিং সিট কতটি খালি গেল, তারপর তার এগেনস্টে তোমরা পিআরবিতে একটা রিকোয়েস্ট করে বা আরটিআই করে বলতে পারো সেকেন্ড লিস্টের ব্যাপারে। সেটা পিআরবি আশা করি রিজেক্টেড করবে। দেন তারপর তোমরা যদি চাও যে কোর্ট কেসের মাধ্যমে আমরা বের করতে পারবো, তাহলে সেখানে করতে পারো। সেই ক্ষেত্রে অনেক পয়সা খরচা হবে। আর আমাদের জানোই তো দেশের আইন যেটা, তারিখ পে তারিখ ইনসাফ নিয়ে মিলাজাত সাহ চলতে থাকবে, ঠিক আছে। তো সেই কারণে আমি তোমাদের বলছি 2023টা একটা গোল্ডেন সময়। কলকাতা পুলিশের রিক্রুটমেন্টটা হতেও বেশি দিন সময় লাগবে না, কারণ তোমরা হিসাব করে যদি দেখো প্রায় 1 ইয়ার মানে 1 বছর পর তোমাদের কিন্তু প্রিলিমস এক্সামটাও অবশেষে অনুষ্ঠিত হতে চলেছে। তো সেক্ষেত্রে বুঝতেই পারছো তোমাদের কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, ঠিক আছে। যারা প্রিপারেশন নিতে চাও কলকাতা পুলিশ কনস্টেবল ক্র্যাশ কোর্সের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে বলবো এই নম্বরগুলোতেই ফোনপে, পেটিএম, গুগল পে রয়েছে। পেমেন্ট করে এই নম্বরে তোমাদের টেলিগ্রাম রয়েছে, টেলিগ্রামে স্ক্রিনশট দাও আর তোমার ইমেল আইডি দাও, ঠিক আছে। আমরা তোমাদের টেলিগ্রাম গ্রুপে ক্লাসগুলো করাবো। আর যারা কলকাতা পুলিশের প্র্যাকটিস সেটটা অলরেডি নিয়েছো তাদের ক্ষেত্রে বলবো তোমরা এই নম্বরগুলো দেখতে পাচ্ছ, এই নম্বরগুলোতে তোমরা পেমেন্টের স্ক্রিনশটটা পাঠাবে আর তোমাদের ইমেলটা লিখে পাঠাবে। তোমাদের আমরা একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিব, সেখানে সবাই যুক্ত হবে, ঠিক আছে। তোমাদের ওয়েবসাইটে ক্লাস করতে অনেকের প্রবলেম হচ্ছে, অ্যাপ তো আমরা লঞ্চ করলাম না, কারণ তোমাদের ওয়েবসাইটে একটু প্রবলেম হলে 5 মিনিট যদি সার্ভারে প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদেরকে ফোন করছো। সেক্ষেত্রে অ্যাপ না লঞ্চ করে সরাসরি টেলিগ্রামে তোমাদের দিয়ে দেওয়াই ম্যাটেরিয়াল সব থেকে ভালো। সেখান থেকে পিডিএফ ডাউনলোড করতে পারবে, ভিডিও ডাউনলোড করতে পারবে, সব কিছু ডাউনলোড করতে পারবে। টেলিগ্রামে আমরা করে দিয়েছি শিফট, ঠিক আছে। তো যারা টেলিগ্রামে এখনও অ্যাড হওনি তোমাদের বললাম, যারা কোর্সটি অলরেডি পারচেস করেছো টেলিগ্রামে তোমরা মেসেজটি পাঠিয়ে দেবে, একটু ধৈর্য সহিত থাকবে, তোমাদের লিঙ্ক আমরা প্রোভাইড করে দেবো, ঠিক আছে। যারা করেনি আমি ভিডিও করে কিন্তু বলে দিলাম, ওকে। আর তোমাদের সেকেন্ড লিস্টের ব্যাপারটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আর আরটিআই করবো কী করে তোমরা সেটা দেখে নাও, আরটিআই কীভাবে করবে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে, ঠিক আছে। সেখান থেকে আরটিআই প্রসেস জানতে পারবে। এবং আরটিআই করে তোমার যদি এইরকম ডাউট থাকে আমি 47 কেন পেলাম, আমি তো 49-এর ওপর নম্বর করে এসেছিলাম, সেই তোমার ওয়েমার কপিটা নিজে বসে দেখে নাও। পিআরবিতে ঝামেলা খতম। প্রায় 40 থেকে 50 দিনের মাথায় তোমাদের পিআরবি থেকে একটা তোমাদের স্পিড পোস্টের মাধ্যমে তোমাকে একটা লেটার পাঠানো হবে যে তুমি এই ডেটের মধ্যে পিআরবি অফিসে আসো এবং তোমার যে ওয়েমার কপি সেই ওয়েমার কপিটা আমাদের সচক্ষে দেখে যাও, ঠিক আছে। তোমার ডাউট তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। আর সেকেন্ড লিস্টের ব্যাপারে যেটা বললাম 5-6 মাস নন জয়নিং সব কিছু ডিটেলসে বলেছি, ভিডিওটা একবার দেখে নিও আর শেয়ার করে দিও, একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। যত শেয়ার লাইক করবে তত ভিডিওটা ছড়াবে মানুষের মাধ্যমে, ঠিক আছে। আর কনস্টেবলের ভ্যাকেন্সি কলকাতা পুলিশ যেগুলো সামনে বেরোচ্ছে সেগুলোতে তোমরা চেষ্টা করো, ঠিক আছে। ডিমোটিভেট কখনো ভেঙে পড়বে না, জীবনে ভেঙে পড়া মানে সব শেষ লাইফের, ঠিক আছে। ভেঙে পড়া মানে সব শেষ। অনেকের মনে হবে যে আমার লাইফটা অন্ধকার হয়ে গেল, কনস্টেবলে পয়েন্ট 25-এর জন্য কেটে গেলাম, লাইফটা অন্ধকার, আমার মাথায় আর কিচ্ছু ঢুকবে না, এরকমও সিচুয়েশন আসে, ঠিক আছে। এই সিচুয়েশনটা আসে বুঝতে পারছি। তো এই সিচুয়েশনটাকে তোমাকে ফেস করার একটা ধৈর্য শক্তি বা ক্ষমতা রাখতে হবে। আমি তোমাকে একটা বাস্তব উদাহরণ বলছি। আমার সাথে একটা ছেলে কথা বলতো 2019 সাল থেকে, 2019 সালে সে পয়েন্ট 25-এর জন্য কেটে যায় ডাব্লিউবি কনস্টেবল ফাইনাল প্যানেল থেকে। তারপর ছেলেটাকে এত মোটিভেট করি সে আজকে এক্সাইসে সিলেক্টেড। সে কোনোদিন ভাবতে পারেনি যে 3000 ভ্যাকেন্সির এগেনস্টে সে সিলেক্টেড হতে পারবে, যেখানে 8419-এর এগেনস্টে সিলেক্টেড হতে পারেনি। এক্সাইসে এত কাট অফ মার্কস যাওয়ার পরও সে সিলেক্টেড কেন? তার মনের যে জোর বা মোটিভেশন লেভেল তার হাই ছিল, মানে তাকে বুঝিয়েছি ভালো করে, ঠিক আছে। তো এটাই বলবো, মোটিভেশনটা ভাঙবে না, মনের লেভেলটা জোর রাখো। কারণ তোমাদের যে কলকাতা পুলিশে 2000+ সিট রয়েছে, লেডি হোক বা মেল হোক, তাদেরও তো একটাই মাথা, দুটা হাত, দুটা পা। কাট অফ মার্কস বেশি যাবে, তারাও তো তোমাদের সাথে লড়ছে, তারাও তো পরীক্ষার হলে বসে তোমাদের সাথে পরীক্ষা দিচ্ছে, তাই না? তারা বাড়ি থেকে পরীক্ষা দিচ্ছে, সেরকম কোনো ব্যাপার নেই। মোটিভেট থাকো, মোটিভেট থাকার চেষ্টা করো। যদি তোমার কোনো রকম পড়াশোনার রিলেটেড যদি কোনো হেল্প লাগে অবশ্যই এই নম্বরগুলোতে রয়েছে, ক্র্যাশ কোর্সটা নিতে পারো। প্রায় তোমাদের 40 দিন সময় রয়েছে, কমপ্লিট হয়ে যাবে। আশা করি এই ক্র্যাশ কোর্সটা করলে ডাব্লিউবি কনস্টেবল 2020-এ যে সমস্ত চাকরি প্রার্থীরা ফেল করেছো, কথা দিতে পারি তোমরা 99% প্রিলিমিনারি পরীক্ষা ক্র্যাক করতে পারবে আমাদের ক্র্যাশ কোর্সের মাধ্যমে, ঠিক আছে। তোমরা নিয়ে নিতে পারো, ক্র্যাশ কোর্সটা খুব ভালো রয়েছে, ঠিক আছে। তোমাদের হাতের সময় আমরা 5 দিন রাখলাম, 5 দিনের মধ্যে তোমরা কিন্তু ক্র্যাশ কোর্সটা অবশ্যই মানে পারচেস করে নাও। মোবাইল নম্বরগুলো দেখে নাও। আর যদি ফোন করো সকাল 10টা থেকে রাত্রি 8টার মধ্যে ফোন করার চেষ্টা করো, তারপর ফোন করো না কেউ, ঠিক আছে। তো তোমাদের যেগুলো বললাম সবগুলো আশা করি তোমরা মেনটেন করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।